এবার মহাসড়কে খুব বেশি হারে এসে গেছে, যেটা অতীতে কখনো ছিল না। তো আজকে তো আমরা বলা হলো যে জাতীয় মহাসড়কে সিএনজি চলতে পারে, একদম চলতেই পারবে না। মহাসড়কে অটোরিকশা চলায় দুর্ঘটনায় নিত্য প্রাণহানি ঠেকাতে মন্ত্রীর এই ঘোষণার পরদিন ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার চিত্র এমন। বিআরটি এর হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদন আছে 5,000 অটোরিকশার, কিন্তু চলে 15 থেকে 17,000, আর প্রতিটি গাড়ির জন্য পুলিশকে দিতে হয় 300 টাকা করে। পুলিশের দাবি, অটোরিকশার বিরুদ্ধে যথেষ্ট তৎপর তারা, বেশ কয়েকটি গাড়ি আটকও করা হয়েছে। আমরা কয়েকটা সিএনজি আমরা ধরছি এবং দ্রুতগতিতে চলাচলরত গাড়ির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। নরসিংদীতে যাত্রী নিয়ে মহাসড়কে নামা অটোরিকশা চালকদের নেই কোনো প্রশিক্ষণ। গাড়ি চালানোর ক্ষেত্রে যেসব সাবধানতা জরুরি তার কিছুই মানেন না চালকরা। কেবল কাজ হারিয়ে বেকার হয়ে পড়বে এই যুক্তি দেখিয়ে ব্যবস্থা না নেওয়ার দাবি তুলেছে তারা। সিএনজি বন্ধ করে দেয়, আমরা ব্যাংকের লোনও দিতে পারবো না, পোলাপান নিয়ে চলতেও পারবো না। এটা তো আমাদের মতো সাধারণ মানুষের একটা পেটে লাথি দেওয়া। 2012 সালেও একইভাবে মহাসড়কে নসিমন, করিমন বা সিএনজি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণা দিয়েছিল সরকার, কিন্তু নজরদারির অভাবে বাস্তবায়ন হয়নি এর। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।